নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 7টা মতো বাজে আর আজকের এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা আমি শুরু করছি। ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। পায়রাগুলোর খুব খিদে পেয়ে গেছে, কি করছে দেখো। উপরে একটা আছে মনে হয়, আওয়াজ হচ্ছে। কি বলো তো, সকাল হলেই আমরা ছাদে চলে আসি আর ছাদে সকালের এই মনোরম পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগে। আর গাছের ফুলগুলো তো কি সুন্দর লাগছে, তোমরা তো দেখলে বলো। আর এই পায়রাগুলোকে সকাল হলেই খেতে দিতে হয়, মানে ওরা খাবার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। দরজা খুললেই ছাদে গায়ের দিকে চলে আসে, তাই সকালবেলায় ওদের এক রাউন্ড খেতে দিতেই হবে। আর কথায় আছে, মানে গাছের ফুল, পশু পাখি, শিশু এদের দেখলে সমস্ত দিনই ভালো কাটে। মাল সাথে জল আছে কি দেখে নেবে, হ্যাঁ, খাওয়ার পরে গিয়ে জল খাবে। ছাদ দিয়ে চলে আসার পর এইবার বাসি কাজগুলো আমি সেরে নেবো। আর ওদিকে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, ও বাজার দিয়ে আসলে রান্না করব, তাই এদিকে আমি স্নান করে জামা কাপড় কেচে নিলাম, কেননা দুপুরে জল গরম হয়ে যায়, তাই এই কাজটা সেরে নিলাম। এরপর রান্না বসাবো আর তারপর টিফিন করব। আর জামা কাপড়গুলো ছাদে মেলে দেবো না, আজকে বারান্দার মধ্যেই মেলে দেবো, কেননা এত গরম পড়েছে। কদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তো বেশি গরম পড়েছে, মানে এর আগে যা গরম ছিল তার তুলনায় অনেকটা গরম বেড়ে গেছে। তাই যা যা কেচেছি সব আজকের বারান্দাতেই মেলে দেবো। আর কি বলো তো, সারাদিনের মধ্যে শুকিয়েও যায় আর ঘরবাড়িটাও ঠান্ডা থাকে, তাই বারান্দার মধ্যে মেলে দিলাম। আর জলের ফিল্টারটাও ঢাকা দিয়ে দিলাম একটা ওড়না দিয়ে, তাহলে কি হবে, জলটাও ঠান্ডা থাকবে। আর দুপুরবেলায় জানালাগুলো বন্ধ করে দিই আর বিকাল হলেই জানালাগুলো খুলে দিই, তাহলে কি হয়, বিকালবেলায় যে হাওয়া হয় ঘর তখন ঠান্ডা হয়ে যায়। আমি এইভাবেই ঘর ঠান্ডা করি। আর তোমরা কি করো তা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বাজার দিয়ে মাছের ডিম, চিংড়ি মাছ আর বাটা মাছ এনেছি। চিংড়ি মাছ আর মাছের ডিমটা গুছিয়ে আমি রেখে দেবো, মানে কালকেকার জন্য রেখে দেবো। আজকের বাটা মাছ করব, মানে বাটা মাছের ঝাল করব। কালকে আর বাজারে যেতে পারবে না তো, ওই জন্য। এটা এবার ফ্রিজে রেখে দেবো। আর শাক ভাজবো, আর কি করি দেখি, রান্না করে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করলাম। চলো তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছ। এখানে বসে কি করছে? আরেকজন এসছে? ও, এখানেও একজন বসে আছে, তো ক্যামেরা দিকে চলে গেল। ওই দেখো উড়ে চলে গেল আবার। এই দেখো সবাই এখানে যে ওয়েট করছে তোমার জন্য, অপেক্ষা করছে। তুমি কখন খেতে দেবে? ওই একজন উপরে চলে গেল। সবাই তো এসে গেছে, তুমি খেতে দেবে বলে দেখো। আর আমাকে দেখে সব এই তো 2 রকমের শাক তুলছি। এটা হচ্ছে সাজে শাক আর এটা হচ্ছে কুলপো শাক। ঘরে গিয়ে বেছে নেবো, মানে তুলে নিলাম। এখন প্রচন্ড রোদ্দুর তো, মানে বেছে বেছে তুলতে পারছি না। বেশিক্ষণ থেকো না, চলে এসো। হ্যাঁ চলো, চলে যাবো, হয়ে গেছে, ঝুড়ি ভর্তি হয়ে গেছে। মাথা ঘুরে যাবে, খুব রোদ্দুর। এত গরমের মধ্যে তুমি সানসে শাক আর কুলপো শাক তুলতে এসছো? আর কি করবো, কলমি শাক নিয়ে এসছে আর এই দুটো শাক দিয়ে একসাথে ভাজা করবো। চলো হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে যাই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। আর আজকে খুব গরম পড়েছে, কালকে রাত্রে কারেন্ট ছিল না, আজকের এখনও কারেন্ট নেই, মানে কারেন্ট চলে গেছে। দেখো কতটা ঘেমে গেছে। এবার কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো, চলো। করলা আলু ভাজা করেছি, এইখানে মাছ ভাজা, কচুর ডাটা করেছি, মানে কচু শাক। আর এখানে শিঙি মাছের ঝোল আছে, মানে এটা কালকেকার, এটাও কালকেকার ডাল আছে, ছোলার ডাল, মাছের ঝাল আর এই শাক ভাজা। আজকের এইসব রান্না হয়েছে। চলো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই, এরপর আবারও ফিরে আসছি। এখন ঘড়িতে 4:30 মতো বাজে, মানে বিকেল 4:30 মতো বাজে। আজকের আমি এখন মানে শর্টস করব না, অন্যান্য দিন আমি শর্টস করি, রেডি হই, কিন্তু আজকে রেডি হয়েছি বাজারে যাব, মানে আমাদের বারুইপুরের কাছারি বাজারে।
ওখানে গিফট কিনতে যাব। কালকের একটা বিয়ে বাড়ি আছে, আর ব্লগটা তো খুব জমজমাট হবে, তোমরা দেখতে থাকো আমি কি গিফট কিনি। আর গিফট কিনে এনে তোমাদের সাথে আবারও দেখাবো। চলো তাহলে এখন বাজারে যাই। হাই বন্ধুরা, এখন আমি বাজার দিয়ে চলে এসেছি। আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। দেখো, বিয়েবাড়ি গিফট নিয়ে এসেছি, মানে করি প্লেটের সেট নিয়েছি। ডিনার সেট নিচ্ছিলাম, ডিনার সেটের মধ্যে ওই বল আছে, বল বাটিগুলো, এমনি ছোট বাটি আছে, ওইগুলো বাদ দিয়ে আমি প্লেটের সেট নিয়ে নিয়েছি। আর সিঙ্গারা এনেছি, মানে এখন খাওয়ার জন্য। আরও একটা জিনিস এনেছি, দেখাচ্ছি না। এই দেখো, সিঙ্গারা এনেছি মুড়ি দিয়ে খাবো বলে। চাটনি দিয়েছি, চাটনি, সিঙ্গারা দেখানো হয়ে গেল। আর এটা প্লেটের সেট নিয়েছি। আরও একটা জিনিস আছে, মানে অন্য জিনিস নিতে গিয়ে এটা পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি। এটা কি বলো তো, বলো এটা কি? দেখে কি মনে হচ্ছে? ভালো লাগছে দেখতে? এটা চুড়িদারের পিস না, এটা লুঙ্গি। ওদের বাড়িতে ওরা লুঙ্গি পরে, দেখতে চুড়িদারের পিসের মতো, মানে চুড়িদার করলেও হয়ে যাবে। এটা ভালো কালার না দেখতে, দেখো সি গ্রিনের উপর, দেখতে ভালো। এটা দিয়ে কি চুড়িদার বানানো যাবে? কাপড়টা মাপিয়ে দেখতাম না, চুড়িদার বানাবো না, তোমরাই পরবে লুঙ্গি। অনেকে ভাববে এটা শাড়ি নয় চুড়িদারের পিস, কিন্তু না, এটা লুঙ্গি, একদম কটনের, নরম একদম। আমার দেখে খুব পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। আর কিছু কিনিনি। আর একটা কিনেছি, এই মুখে মাখা গার্নিয়ারের, এটা কিনেছি। গার্নিয়ারের, হ্যাঁ এটা কিনেছি। ব্যাস, আর কিছু তো কিনিনি। ব্যাস, আজকের এইটুকুনি। আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আজকের এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার দেখা হবে পরের ব্লগে। হ্যাঁ, ব্লগটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।